বর্ষার দিনে আকাশটা যতটা বিষণ্ণ, পুরুলিয়া শহরের রাস্তাগুলো যেন তার থেকেও বেশি ক্লান্ত। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 3, 6, 11, 18, 21 ও 23 নম্বর ওয়ার্ড, সবখানি রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরা এসব রাস্তায় প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। বৃষ্টির জলে ঢাকা পড়ে যায় গর্ত, আর তাতেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। রাঁচি রোডে জলট্যাঙ্কির সামনে এক গর্তে বাইকে থেকে ছিটকে পড়ে মৃত্যু এক স্কুল শিক্ষকের। সেদিনের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শহরবাসীর স্পষ্ট অভিযোগ, এখন বাইক বা সাইকেলে চড়ে রাস্তায় বেরোনো মানেই যেন মৃত্যু ডেকে আনা। খানাখন্দে গাড়ির চাকা পড়লে কি হবে কে জানে। রাস্তাটা অনেকদিন থেকে খারাপ হয়ে আছে, প্রায় ওইখানটা তো মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। এটা সামনে স্কুল আছে, আর এই 10টা সাড়ে 10টার টাইমটাতে বেশি জাম হয়, রাস্তা খুব অসুবিধা হয়। আর ওইটা যত তাড়াতাড়ি মেরামত করা হয় সুবিধা হয় সবার জন্যই আর কি। কাউন্সিলরকে বলেছে, এই পাড়ার লোকে বলেছে, আমি তো এখানে নয়, আমি একটু বাইরের বটেই, কিন্তু বলা হয়েছে নিশ্চয়ই। আর সবাই তো দেখতেই পাচ্ছে, সবাই এটা দিয়ে যাতায়াত করছে, দেখতে পাচ্ছে না, সবাই তো দেখতেই পাচ্ছে। দিন ধরুন দেখুন না, সামনেটা প্রচুর গর্ত হয়ে আছে। আর সেদিন আবার একটা টোটো পাল্টি হয়ে গিয়েছিল, দুদিন ছাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকে একটা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় মাঝে মধ্যে হয়। তাতে এটা যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি মেরামত করা হয় সবার পক্ষেই ভালো। বিজেপির জেলা সহ সভাপতি কড়া ভাষায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। পুরুলিয়ার উন্নয়ন কার্যত স্তব্ধ বলে অভিযোগ তুলেছেন তিনি। মানে উন্নয়ন একবারে থমকে গেছে। আজ পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা খানাখন্দে ভর্তি। পাইপ লাইনের কাজ করেছে পৌরসভা, সে সেন্ট্রাল রাস্তা হলো, মানে ন্যাশনাল হাইওয়ে হলো, পাইপ লাইনটা তো পৌরসভা করেছে। তার ফলে বিভিন্ন জায়গায় খানাখন্দ বর্ষাতে আরও বেশি হয়েছে। এর ফলে প্রচুর লোকের জীবন যাচ্ছে, এবং বয়স্ক লোকরা স্কুটি নিয়ে যারা বের হচ্ছে 50-55 বছরের, তাদের হাত পা পর্যন্ত ভাঙছে, তারা বেড রেস্ট রিটেন অবস্থায় হয়ে আছে। তো এইরকমভাবে উন্নয়ন স্তব্ধ করে বাকি তারা বিরাট প্রচার করছেন, এই করছে ওই করছে, এই বলে লাভ নেই। মানুষ প্রত্যেক দিন তাদের জীবিকার স্বার্থে রাস্তার জন্য তাদেরকে জীবন দিতে হচ্ছে। এটা একটা দুঃখজনক ঘটনা, এটার একটা মানে সুরাহা হওয়া উচিত। এবং রাস্তাগুলো ইমিডিয়েট, মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না। মানুষের জীবনকে রক্ষা করতে গেলে এই রাস্তাগুলোকে সারাতে হবে, তৈরি করতে হবে। এটা যেন পৌর প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের রাজ্য প্রশাসন এটা মাথায় রেখে কাজ করেন, কেননা মানুষই মেন। মানুষের জীবন চলে গেলে আর কি থাকে। এদিকে পুরুলিয়ার পুরপ্রধান স্বীকার করে নিয়েছেন সমস্যার কথা। দেখুন, খুব সম্প্রতি আমরা রোড সেফটি মিটিং করেছি। আমরা জেলা লেভেলে যেমন রোড সেফটি মিটিং হয়েছে, সাব ডিভিশনাল লেভেলে মহকুমা শাসকের তত্ত্বাবধানে আমাদের রোড সেফটি মিটিং হয়েছে। যার যে রাস্তা পার্ট, শহরের রাস্তা বিভিন্ন পার্টে আছে। কোনো রাস্তা পিডব্লিউডি, কোনো রাস্তা পৌরসভা, কোনো রাস্তা এনএইচ। তো সেই রাস্তা তারা তাদের মতন করে খানাখন্দ আছে, এবং বৃষ্টিটা এবারে অতি বৃষ্টি, এটা একটা বড় বিষয় ফলে হতে পারে। এছাড়াও দেখেছেন আপনারা যে বিভিন্নভাবে এখন বিপিসিএলের গ্যাস লাইনের কাজ চলছে, ওয়াটার সাপ্লাই লাইনের কাজ চলছে, বিভিন্ন কোম্পানি জিও ফাইবার থেকে শুরু করে তাদের কাজ চলছে। ফলে কিছু কিছু জায়গায় যেটা রেস্টোরেশন করে দেওয়ার কথা, সেই কাজ বর্ষার কারণে পেন্ডিং আছে। মানে মানুষ যে কাজ করবে, তো স্বাভাবিক ওয়েদার একটু ঠিক হলেই আমরা শুরু করছি। যেখানে যেখানে বিপজ্জনক মনে করছি সেখানে সেখানে আমরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এবং খুব শীঘ্রই সেই জায়গাগুলোকে রেস্টোরেশন করছি আমরা পৌরসভার দেবো। কিন্তু এই আশ্বাসে কতটা ভরসা রাখবে পুরুলিয়ার মানুষ, যাদের প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় একটাই অজানা আশঙ্কা বনে চেপে বসে? আজও কি ফিরতে পারবো নিরাপদে? পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।